জামায়াতের পিয়ার আন্দোলন একটি সংস্কার আলোচনায় কখনো যুক্ত হয়নি তারা, এমন বিস্ফোরক মন্তব্য নাহিদের। বক্তব্যটিকে বালখিল্য বলছে জামাত। ধারণা করা হচ্ছে জুলাই সনদ স্বাক্ষর এবং এর বাস্তবায়ন নিয়ে মতভিন্নতা থেকেই এনসিপির এমন প্রতিক্রিয়া। জামাতের পাশে সবসময় ছিল এনসিপি, তবে দলটি বিনিময়ে কিছুই করেনি, এমন মন্তব্য এসেছে এনসিপি নেতাদের থেকে। এদিকে বিএনপি জামাত সহ 25টি দল জুলাই সনদে স্বাক্ষর করলেও বিরত থেকেছে এনসিপি। জামাত ও এনসিপি সূত্র বলছে, এনসিপি চেয়েছিল জামাতও যেন জুলাই সনদে স্বাক্ষর না করে। দলটির সঙ্গে এ বিষয়ে একাধিকবার আলোচনাও করেছে তারা। এনসিপির জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্তকে সরকার ও বিএনপির ওপর চাপ রাখার কৌশল হিসেবে সমর্থন দিয়েছিল জামাত, তবে জামাত নিজেই এই চাপ কৌশলে যুক্ত হতে রাজি হয়নি। জুলাই সনদ বাস্তবায়নে এনসিপির গণপরিষদ গঠনের দাবিকে জামাত সমর্থন করে না, আবার জামাতের নিম্নকক্ষে পিয়ারের দাবিকে এনসিপি সমর্থন করে না। এনসিপি নেতারা বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে তারা বিএনপির ওপর ভরসা রাখতে পারছেন না। এ নিয়ে তাদের এক প্রকাশ ঘটেছে নাহিদ ইসলামের বক্তব্যে। অবশ্য তিন দলের নেতারাই জানিয়েছেন, সনদ নিয়ে নিজ নিজ অবস্থানের কারণে যে মতভিন্ন আছে তার সঙ্গে আগামী নির্বাচন কেন্দ্রিক সমঝোতা বা জোট গঠনের সম্পর্ক নেই। নির্বাচনী সমঝোতার পথ খোলা আছে সবার জন্য। গতকাল ফেসবুকে এক পোস্টে নাহিদ ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামের কথিত পিয়ার আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণভোটের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে এটা করা হচ্ছে। সংবিধানের একটি সুরক্ষা হিসেবেই ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়টি মৌলিক সংস্কারের অন্যতম দাবি ছিল বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা এ ধরনের মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করার জন্য একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু জামাত এবং তার সহযোগীরা এটা করেছে। তারা একে একটি কাঠামোগত পিয়ার বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটাকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। জামাতে ইসলামী জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কখনোই সংস্কার আলোচনায় যুক্ত হয়নি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, তারা কোনো কার্যকর প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেখায়নি। জামায়াতে ইসলামীর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ঐকমত্য কমিশনের অধীনে সংস্কারের বিষয়ে তারা আকস্মিক যে অনুমোদন দিয়েছে সেটা সংস্কার আকাঙ্ক্ষার ফল নয়, বরং এটি কৌশলগত অনুপ্রবেশ, সংস্কারবাদের ছদ্মবেশে একটি রাজনৈতিক নাশকতা। তিনি আরও বলেন, আজ বাংলাদেশের জনগণ এই স্পষ্টভাবে বুঝে গেছে, তারা সত্যের পক্ষে জেগে উঠেছে এবং আর সংস্কারবাদী বা ছলকারীদের দ্বারা প্রভাবিত হবে না। আল্লাহ এবং এ দেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ আর কখনোই অসৎ, সুযোগ সন্ধানী এবং নৈতিকভাবে শক্তিকে তাদের শাসন করার সুযোগ দেবে না বলেও লিখেছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের বক্তব্যকে অস্পষ্ট ও বিভ্রান্তিকর দাবি করে এক বিবৃতিতে জামাত বলেছে, জামাতি ইসলামের পিয়ার দাবির আন্দোলনকে প্রতারণামূলক ও রাজনৈতিক কৌশল বলে যে মন্তব্য করেছেন তা মিথ্যা ও দুঃখজনক। সেখানে বলা হয়, নাহিদ ইসলামের বক্তব্যের যৌক্তিক কোনো ভিত্তি নেই। এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানায় জামাত। জামাত সূত্র জানায়, সনদ স্বাক্ষরের আগের দিন এনসিপি নেতারা জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও হামিদুর রহমান আজাদের সঙ্গে দেখা করেন। তারা সনদে স্বাক্ষর না করতে জামায়াতকে অনুরোধ করেছিলেন। জামাতের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, বাস্তবায়ন পদ্ধতি ছাড়া সনদ অপূর্ণাঙ্গ। এনসিপির এ অবস্থানের সঙ্গে জামাত একমত, কিন্তু এনসিপির মতো জামাতও স্বাক্ষর না করলে সনদের গুরুত্ব থাকতো না। এ কারণেই জামাত সনদে সই করেছে। তবে এনসিপির একাধিক নেতা বলেন, ঐকমত্য কমিশনের সংলাপে তারা অধিকাংশ বিষয়ে জামাতের পক্ষে দাঁড়িয়েছিল, কিন্তু দলটি বিনিময়ে কিছুই করেনি। এনসিপির প্রধান দাবি ছিল আগামী সংসদকে গণপরিষদ হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে সংবিধান সংস্কার করা। জামায়াত এ দাবিকে সমর্থন করেনি। নির্বাচন এবং একই দিনে গণভোটে এনসিপির আপত্তি ছিল না, কিন্তু জামায়াতের কারণেই অবস্থান পরিবর্তন করে নির্বাচনের আগে গণভোটের দাবি করে এনসিপি। এনসিপি নেতারা বলছেন, আন্দোলনের লক্ষ্য ছিল জুলাই সনদ অনুযায়ী পিয়ার পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন, কিন্তু জামাত আন্দোলনের নেতৃত্ব কবজা করেছে। পুরো নির্বাচন পিয়ার পদ্ধতিতে আয়োজনের দাবি সামনে আনে তারা, যা জামাত ও ইসলামী আন্দোলনের দলীয় দাবি।